السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বত দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়। দুরূদ পড়ব কার শানে? আমার নবীদের শানে। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি রসুলের শানে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা আল্লাহ তাকে বাড়াই দেবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে
মোহাব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহ পাকের প্রিয় হাবিব, তোমার তুল্য কেউ নয়। তোমার মতন আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বনগ্রাম খানকা শরীফ মদিনাতুন নূর জামে মসজিদের 2 দিন ব্যাপী বার্ষিক ইসলে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলের আজ সমাপনী দিনে অধ্যকার মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ববিখ্যাত ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে রসুল, পীরে কামেল আলহাজ শাহ সুফি হজরত মাওলানা ABM ইউনুস সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা শরীফ দামাত বরকাতুহুম আলিয়া। অধ্যকার মাহফিল উপস্থিত আছেন উদীয়মান তরুণ বক্তা হাফিজ মাওলানা আরিফ বিল্লাহ বাশারি, হযরত মাওলানা আসলামউদ্দিন আজাদি সাহেব। অধ্যকার মাহফিলের সম্মানিত আলোচক জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান হেলালি সাহেব, জনাব হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইবনে নাইম। অধ্যকার মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা ইউনুস আলী গোলজারি সাহেব, বিকার অন্যান্য উলামা ইকরাম, মাহফিলে উপস্থিত সম্মানিত মুরাব্বিয়ান ইকরাম, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে অতি আদর করে মোহাব্বত করে আজ বনগ্রাম খানকা শরীফ মদিনাতুন নূর জামে মসজিদের 2 দিন ব্যাপী বার্ষিক ইসলে সওয়াব ওয়াজ মাহফিলের সমাপনী দিনে হক্কানি পীর মাশায়েখের মজলিসে একটি জান্নাতের বাগানে
আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? যে যতটুকু খুশি ততটুকু মনটাকে উজাড় করে দিয়ে আবার একটু জোরে সে বলি আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। আমরা আল্লাহ পাকের একটি সবচেয়ে একটি উত্তম নিয়ামত আমরা পেয়েছি। সেই নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এখানে বসা আছি, এইটা কোন জায়গা সকলে কম বেশি জানেন। এই জায়গাটা এখন কোন জায়গা? জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান কিনা? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে বসতে পারা, কোরআন হাদিসের মজলিসে বসতে পারা, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামাদের মজলিসে আসা এবং বসা, এর চেয়ে উত্তম নিয়ামত এই জমিনের বুকে আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত দান করেছেন। আর আমরা যখন শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটস্থ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ গর্ব করতেছে, হে ফেরেশতারা, আমার বান্দা আজকে একটি উত্তম নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ বলো। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তো বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যখন আমার উত্তম নিয়ামত পাবে, আমার কোন নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা যখন আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবে, যখন আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ বলেন আমার ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ আরো বেশি করে বাড়াইয়া দিব। বলে সুবহানাল্লাহ। আপনি আমি যখন এখানে বসতে পেরে যখন আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এইরকম আরো বেশি বেশি করে এরকম জান্নাতের বাগানে টেনে এনে এনে বসাই দেব। বলে সুবহানাল্লাহ। এখনো অনেক মানুষ দোকানপাটে ঘুরতেছে, আছে না? বাজারে, চায়ের দোকানে, বনগ্রাম বাজার, মাটিয়া ব্রিজ বাজার, এই মাহফিলের আশেপাশে যে সমস্ত দোকানপাট দেখেন, মানুষ হৈ হুল্লা করতেছে, ঘোরাফেরা করতেছে, অযথা ঘুরতেছে, আছে না নাই? কিন্তু এই মাহফিলের ময়দানে এখন আসতে পারে নাই। এর কারণ তকদিরে থাকতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাগুলিকে কবুল করেছেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মোহাব্বত করেন, তাদেরকে ধরে এনে এনে এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ তাদেরকে বসাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনি ইলম, দ্বীনের কাজে এই জান্নাতের বাগানে তাদেরকে বসার মতো আল্লাহ ব্যবস্থা করে দেয়। বলে সুবহানাল্লাহ। এখন আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি দ্বীনের মজলিসে বসান, কোরআন হাদিসের মজলিসে বসান, জিকিরের মজলিসে বসান, হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখের মজলিসে বসান। বলে সুবহানাল্লাহ। আর যারা নিয়ত করে আসছে, মাহফিল দেখার উদ্দেশ্যে আসছে, তারা একবার মাহফিলের দিকে উকি মারে আর একবার দোকানের দিকে দৌড় দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারা নিয়ত করে আসছে আমি মাহফিল দেখতে যাই। আর যারা শোনার উদ্দেশ্যে যারা আসছে, তারা ঘোরাফেরা না করে সমস্ত হাজত থাকলে হাজত ছেড়ে এসে দৌড় দিয়ে মাহফিলের ময়দানে তারা এসে বসে পড়ে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা ওয়াজের মাহফিলের জন্য, কোরআন হাদিসের মজলিসের জন্য, জিকিরের মজলিসের জন্য যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের ডানা বিছিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন ঘর থেকে বের হয়, যখন হাঁটা শুরু করে, প্রত্যেকটা কদমে কদমে
আল্লাহ পাক রব্বুল আলামিন 10 করে আল্লাহ নেকি লিখে দেন। বলে সুবহানাল্লাহ। তা বাড়িতে হেঁটে হেঁটে আসলাম, প্রত্যেক কদমে করে কত নেকি? 10 নেকি। হ্যাঁ, তো অনেকে বলতে পারে হুজুর আমি তো বাটিকামারি থেকে আসছি, আমি তো হাইটে আসি নাই, আমি তো মহারাজপুর থেকে আসছি, মুর্শিদপুর থেকে আসছি, আমি সে অনেক দূর থেকে হাইটে আসছি, আমার তো তার নেকি পাবো না, আমি তো গাড়িতে আসছি, তাই না? এখন হাইটে আসলে কদমে কদমে 10 নেকি, গাড়িতে আসলে তো নেকি পাবে না? পাবে। মুর্শিদপুর থেকে বনগ্রাম এই মাহফিলে আসলে মুর্শিদপুর থেকে কত কদম লাগে এটা আমার আল্লাহ জানে কি জানেন না? কথা বলেন। জানে না? আল্লাহ বলে, হে আমার ফেরেশতা, আমার বান্দা তো দূরত্ব পথ, আমার বান্দা হেঁটে যেতে পারে না, গাড়িতে গেছে, নিয়ত করছে মুর্শিদপুর থেকে আজকে বনগ্রাম এই খানকা শরীফে মদিনাতুন নূর মসজিদের সামনে ওয়াজের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে পিসে হুজুর আসবে, অন্যান্য ওলামায়ে কেরাম আসবে, ওখানে কোরআনে হাদিসের আলোচনা হবে, ওখানে আমি ওয়াজের মাহফিলে যাওয়ার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, হক্কানি পীর মাশায়েখের দোয়া নেওয়ার জন্য সে ঘর থেকে বের হয়েছে। হে ফেরেশতারা, তোরা ওই আমার বান্দা হিসাব করে দেখ মুর্শিদপুর থেকে বনগ্রাম পর্যন্ত কত কদম হয়, প্রত্যেক কদমে কদমে হিসাব করে 10 টিক লিখে তার আমল নামে লিখে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে পারে না? আল্লাহ এইভাবে বান্দার হিসাব করে তার আমল নামায় নেকিগুলি লিখে দেবেন। সুতরাং শুধু তাই নয়, বান্দা যখন ওয়াজের মাহফিলে বসে যাবে, বান্দা যখন কোরআনের মজলিসে যখন বসে যাবে, জিকিরের মজলিসে বসে যাবে, আল্লাহ বলে, হে ফেরেশতারা, তোমরা লেখা বন্ধ করিও না, লেখা বন্ধ করিও না। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসা থাকবে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমরা 10টা করে নেকি লিখে দাও। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে এখন আপনার করে 10টা করে নেকি লেখা হইতেছে যতক্ষণ বসা থাকবো। যদি এখান থেকে উঠে চার দোকানে যাই, হ্যাঁ, নেকি লেখা হবে? হবে না। যতক্ষণ থাকবো এই মজলিসের ভিতরে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় লিখে লেখা হবে। শুধু তাই নয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, যেখানে কোনো এলাকায় একটি কোরআন মজলিসের আলোচনা হয়, জিকিরের মজলিস হয়, ওয়াজের মাহফিলে আলোচনা হয়, ওয়াজের মাহফিলের ব্যবস্থা হয়, ওই মজলিসের চতুর্দিকে ওই মসজিদ যখন একটা প্যান্ডেল করা হয়, এখানে প্যান্ডেল করছি না, ওই মজলিসের প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহ পাকের অগণিত রহমতে ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাহফিলের চতুর্পাশে কারা আছে? আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা আমাদেরকে এখানে তারা পরিবেশন রাখে। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা কি করে জানেন? প্রত্যেকটা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার কিছু অগণিত বান্দা আল্লাহ ওই মাহফিলে এসে বসা আছে, আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগুলি বসা আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা মাহফিলের ভিতরে যারা বসা থাকবে, ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দাগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তারা গুনাহ মাফের জন্য, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার হাবিবকে পাওয়ার জন্য, তোমার হাবিবকে ভালোবেসে, আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে, হক্কানি পীর মাশায়েখকে মহব্বত করে ভালোবেসে, আল্লাহ তারা মাহফিলে এসে বসে গেছে, আল্লাহ তুমি তোমার বান্দাগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, হে ফেরেশতারা, তোরা তো নিষ্পাপ, তোরা যখন আমার বান্দাকে ক্ষমা করতে বললি, যা তোদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি আমার বান্দাগুলিকে ক্ষমা করে দিলাম। বলো সুবহানাল্লাহ। অগশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাসূল বলে, ওই মজলিসের ভিতরে যারা বসা থাকবে প্রত্যেকটা লোকের উপর আল্লাহ পাকের খাস রহমত এবং সাকিনা শান্তি নাজিল হতে থাকে। বলো সুবহানাল্লাহ। এই মজলিসের ভিতরে যারা বসা আছি আমাদের উপর আল্লাহ পাকের কি হয়? খাস রহমত নাজিল হতেছে। বলো সুবহানাল্লাহ। রহমত আমরা দেখি না, দেখি নাকি? রহমত তো দেখছেন? দেখেন না, অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। ওয়াজের মাহফিলে আসলে দেখবেন একটু হালকা হালকা ঘুমের ঝিমঝিম ভাব আসে। আসে কি আসে না? কথা বলেন। হ্যাঁ,
মসজিদে নামাজে গেলে, জুমার দিন মসজিদে যাবেন অথবা ওয়াক্তে নামাজে যখন মসজিদে যাবেন, দিলটা ঠান্ডা হয়ে যায়, শরীরটা দেখবেন একদম ঝিমঝিম ভাব আসে, ঘুম ঘুম আসে কি আসে না? যদি চায়ের দোকানে টিভির সামনে বসাতে ঘুম আসে তো? কথা বলেন। যদি চায়ের দোকানে একটা ভালো কোনো সিনেমা হয়, ভালো কোনো নাটক হয়, ভালো কোনো একটা হয়, ঘুম আসে? ঘুম তো দূরে কথা, চোখে পলকও আসে না। শয়তান ওখানে থাকে কে? মিস্টার ইবলিস বলে, খবরদার চোখে পলকও দিস না, কোন ফাঁকে কোন নায়িকা চলে যাবি তুই দেখতেও পারবি না। যদি ক্রিকেট খেলা শুরু হয়, যদি ফুটবল খেলা শুরু হয়, দেখবেন যুবক ছেলেরা চোখে পলকও দেয় না। কারণ কোন ফাঁকে গোলটা হয়ে যাবে, কোন ফাঁকে একটা ছক্কা হয়ে যাবে ঠিকও পাবো না, চোখে একটা পলকও দেয় না। আছে কিনা এই কথা বলেন? আর ওয়াজের মাহফিল আসলে, মসজিদে আসলে চোখে কি ঘুম ঘুম ভাব হয় কি হয় না? এই ঘুম হওয়া এটাও একটা আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার আলামত। বলো সুবহানাল্লাহ। এখানে রহমত এবং শান্তি নাজিল হয়, যার কারণে মানুষের দিলের ভিতরে একটি শান্তি অনুভব হয়। তার কি হয়? একটা শান্তি, একটা ভিতরে যেরকম অনুভব হয়, যার কারণে ভিতরে একটা ঘুম ঘুম ভাব হয়। কিন্তু সে ঘুমায় না। ভাই ঘুমান কি? আমি ঘুমাই না। ইমাম সাহেব কি বলতেছে, খুতবা পড়তেছে, আলোচনা করতেছে, ওয়াজের মাহফিলে বক্তারা আলোচনা করে, সব সে শুনতেছে, কিন্তু একটা ঘুম ঘুম ভাব হয়। এটা একটা রহমত নাজিল হওয়ার একটা আলামত। মানে সুবহানাল্লাহ। এই জন্য বলছি, এই রহমতের দরকার আছে না নাই? এখানে আসলে সে রহমতের অধিকারী হবে। যারা দোকানে বসা আছে তারা কি সে রহমত পাবে? পাবে না। এই রহমত মাহফিলের এই যে বাউন্ডারি দেওয়া, প্যান্ডেল করা, এর বাহিরে থাকলে সে রহমত থেকে বঞ্চিত। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রহমতের মজলিসে, জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসাইছে। বলে আলহামদুলিল্লাহ। যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাকের নিকটতে যে সমস্ত ফেরেশতারা আছে, রহমতের ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতা, তোমরা তাকাইয়ে দেখো, ওই বনগ্রাম খানকা শরীফ নূরের মসজিদ, মদিনাতুন নূর মসজিদের সম্মুখে একটি বার্ষিক সব ওয়াজ মাহফিল হচ্ছে। ওখানে আমার কিছু বান্দারা বাড়ি থেকে নিয়ত করে আসার পরে বেশি ঘোরাফেরা না করে ওয়াজের মাহফিলে বসা আছে। আমার বান্দারা ওখানে কেন বসা? ফেরেশতারা বলে, হে আল্লাহ, আমাদের আপনি তো বেশি ভালো জানেন। আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, আমরা তো অবশ্যই ভালো জানি। আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতা, আমি অবশ্যই ভালো জানি। তবু তোদের জবান থেকে আমি কেন শুনতে চাই, আমি শুনতে চাই আমার বান্দা কেন ওখানে বসা আছে। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনাকে ভালোবেসে, আপনার হাবিবকে ভালোবেসে, আপনার কোরআনকে মহাব্বত করে, হক্কানি পীর মাশাইখকে মহাব্বত করে, আলেম ওলামাদেরকে মহাব্বত করে, ওয়াজের মাহফিলকে ভালোবেসে, হে আল্লাহ, তারা ওখানে এসেছে কিছু কোরআন হাদিস আলোচনা শোনার জন্য এসেছে। বলে, আর কেন এসেছে? আমার বান্দাগুলি এখন কি করে? বলে, হে আল্লাহ, তোমার বান্দাগুলি যখন কোরআনে হাদিস আলোচনা শোনে, যখন তারা জান্নাতের আলোচনা, সে জান্নাত পাওয়ার আশা তারা কাঁদে। আর যখন তারা জাহান্নামের আলোচনা শোনে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে আমি আল্লাহকে দেখছে না, আপনাকে দেখে নাই, আমার রসুলকে দেখছে না, তাও দেখে নাই, আমার বান্দাকে আমার জাহান্নাম দেখে না, আমার জান্নাতও দেখে নাই। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ, আমি আমার বান্দাগুলি যখন আমাকে ভালোবাসে, আমার হাবিবকে যখন ভালোবাসে, আমার হক্কানি পীর মাশাইখকে যখন ভালোবাসে, আমার আউলিয়া কিরামকে যখন ভালোবাসে, আমি আল্লাহ আমার এই বান্দাগুলিকে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আমি আমার বান্দাগুলিকে ক্ষমা করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিতে সময় লাগে? আল্লাহ ইচ্ছা করে ক্ষমা দিতে পারে না? যে কোনো মুহূর্তে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। কোনো মা বাবার সন্তান যদি হারিয়ে যায়, কোনো মায়ের সন্তান যদি হারিয়ে যায়, অথবা মায়ের সাথে যদি রাগ করে বাড়ি থেকে পালিয়ে চলে যায় না? অনেক সন্তান আছে না? মা সকালবেলা সন্তানকে মারে, মারার পরে সন্তান যখন বাড়ি থেকে রাগ করে পালিয়ে চলে যায়, দূরে চলে যায়, যখন দুপুর গড়িয়ে যায়, যখন সন্তান বাড়িতে না আসে,
মা পাগলিনী পাগল পড়া হয়ে যায়। কোথায় জানি আমার সন্তানটা দুপুরে বেলা খায় নাই, কোথায় জানি ঘোরাফেরা করতেছে, কত না কষ্ট করতেছে, হয় কি না? মা দুপুরে খানা খাইতে পারে না। যখন বিকাল গড়িয়ে যায়, রক্ত হয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে আসে, যখন সন্তান যখন বাড়িতে না আসে, সন্তানের বাবাকে ডাক দিয়ে বলে, হে আমার ছেলের বাবা, আমি না বুঝে সন্তানকে সকালবেলা আমি রাগ করেছি, আমার সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে চলে গেল, দুপুরে বাড়িতে আসে না, দুপুরে খানা খায় না, আমিও খানা খাইতে পারি নাই, এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়িতে আসে না, না জানি কোথায় কোন কষ্ট করতেছে। যখন রাত্রি হয়ে যায়, রাত্রিবেলা যখন সন্তানের বাবা এসে যখন মাকে বলে, হে ছেলের মা, আমি হাটে বাজারে তালাশ করছি, আত্মীয় স্বজনের বাড়ি তালাশ করছি, কোথাও পাই নাই। সঙ্গে সঙ্গে ওই দুঃখিনী মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি না বুঝে আমার সন্তানকে রাগ করেছি, কোথায় জানি আমার সন্তানটা দুপুরে খানা খায় না, রাত্রেও খানা খায় নাই, না জানি আমার সন্তানকে কত কত কষ্টে আছে, আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। বলে কি বলে না, কথা বলেন। সকল আরামের বিছানাকে আরামের বিছানায় পিটিয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু ওই জনম দেখি মা আরামের বিছানায় ঘুমাইতে পারে না। ঘুমায় মা জননী দরজার কাছে দাঁড়িয়ে রইলেন, কখন জানি আমার সন্তানটা আমাকে মা মা বলে যখন ডাক দিবে। মা জননী গভীর রাত্র পর্যন্ত ঘরের কোণা দাঁড়িয়ে, দরজার কোণা দাঁড়িয়ে থাকে। গভীর রাত্রে যখন সন্তান বাড়িতে এসে মাকে যখন একবার মা মা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দিয়ে মা তার সন্তানকে তার বুকের সাথে তাকে জড়িয়ে তুলে নেয়। কথা বলেন ঠিক কিনা? নেয় কি নেয় না? যত বড় সন্তান হোক, দাড়ি পাকা ছেলে হোক, তবুও কিন্তু মা তার সন্তানকে ছাড়া ঘুমাইতে পারে না। যখন সন্তান বাড়িতে আসলো, মা তার বুকের সাথে জড়িয়ে তুলে নিল, দুই চোখের পানি ছেড়ে কাঁদে বলে, বাবা, তোমার জন্য আমি দুপুরের খানা খাইতে পারি নাই, আমি রাত্রে খানাও খাইতে পারি নাই, বাবা তুমি তাড়াতাড়ি আসো, আমার সঙ্গে খানা খাও, আমি খানা খাবো, তুমি খানা খাও। সন্তানকে নিয়ে মা যখন এরকম খানা খায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আমার কোনো পথ হারা বান্দা যখন সারাটা জীবন শয়তানে ধোঁকায় পড়ে, নফসের প্রেমে পড়ে, শয়তানে ধোঁকায় পড়ে গুনাহ করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, নামাজ ত্যাগ করেছে, রোজা ত্যাগ করেছে, হারাম খানা খাইছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজে